হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আজকের একদম দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। দেখুন বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি 3খানা কাঁচকলা, 4টে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আজকে তৈরি করব কাঁচকলার পকোড়া, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগে। যারা আলু একেবারে পছন্দ করেন না তারা কিন্তু এই পকোড়াটা একবার বানিয়ে খেতে পারে, দারুণ সুন্দর হয় খেতে। আর কাঁচকলা বলে বুঝতেই পারবে না যে কাঁচকলার পকোড়া হয়েছে, এতটাই টেস্ট। বন্ধুরা দেখুন, আমি এখানে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। 5খানা মতন কাঁচা লঙ্কা ছিল, 5 লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে কাঁচকলাগুলো, 3টে কাঁচকলাকে এরকম ছালটা ছাড়িয়ে এই দেখুন বন্ধুরা পিস পিস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 4খানা পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলোকেও কিন্তু আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো হাত দিয়ে একটু ডলে দিতে হবে, দিলে একটার সঙ্গে একটা কিন্তু আর জুড়ে থাকবে না, ছেড়ে যাবে। তো পেঁয়াজগুলোকে হাত দিয়ে এরকম করে একটু ডলে নেব। আর এই পকোড়ার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয়। কাঁচকলার পকোড়া হয়তো কখনো খাননি বন্ধুরা, এইভাবে একবার করে দেখবেন। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে হবে। এই যে হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ। আর এই দেখুন, এখানে দেখুন বন্ধুরা, পাস্তা বা পিৎজা দুটোই এই মশলাটা ব্যবহার হয়। সেই মশলাটা আমি এখানে 1 চামচের মতন দিয়ে দেবো। এটা পাস্তা পিৎজাতে কিন্তু ব্যবহার করা হয়। আর এই পকোড়ার মধ্যে যেহেতু আমি কাঁচকলার পকোড়া করছি, এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। তার জন্য আমি 1 চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্সটাও অল্প করে দিয়ে দেবো, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য হাফ চামচের মতন চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম। আর 200 গ্রাম বেসন কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এর ভেতরে। সব উপকরণগুলোকে কিন্তু এবার একটু মাখিয়ে নেব। দেখুন, এখানে আরও 2 চামচের মতন চাট মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমি ওটা দিয়ে দিয়েছি। এবার আরও ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দিয়ে কিন্তু মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব তেল। আর এই কাঁচকলার পকোড়াটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করব, একদম ঘানির তেল। ঘানি তেলটা দিয়ে করলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে পকোড়া শেপে দিয়ে দেব। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন এত সুন্দর লাগছে বন্ধুরা পকোড়াগুলো, কেউ না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার পকোড়া তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। সব পকোড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা আমার 1 প্লেট একদম পকোড়া তৈরি হয়ে গেছে। দেখুন একদম মচমচে পকোড়া তৈরি হয়ে গেছে। এই যে দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে পকোড়াগুলো হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার পকোড়া, এতটাই সুন্দর টেস্ট হয়েছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই কাঁচা কলার পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আজকের এই কাঁচা কলার পকোড়া রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করতে ভুলো না, লাইক একটা অবশ্যই করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।